আসসালামু আলাইকুম। আশা করি আপনারা প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। তো ওই যে অল্প কিছু সময় আগে কবুতরগুলো ছেড়ে দিলাম, আলহামদুলিল্লাহ। গতকালকে ছাড়ছিলাম, ভিডিও করি নাই। দেখি কবুতর মানে চাকলা ধরা শুরু করছিল। তো এই সুবাসে চিন্তা করলাম আজকে কবুতরগুলো ভিডিও করি। কবুতর কিন্তু আমি উড়ানো ধরি নাই, সবাই জানেন এমনি ছেড়ে থুয়ে দিই নর্মাদি একসাথে। আলহামদুলিল্লাহ দেখেন বাচ্চা কবুতর কিন্তু এখানে আছে। কবুতর নীলা চালি ধরে উড়া শুরু করছে। কবুতর কিন্তু পর ক্লিয়ার নাই, জোড়া বিরা কবুতর নেমে গেছে। এই যে খয়রি গলা মাদি বাচ্চাটা নামছে, 3 সাইডের নটটা নেমে গেছে, দুটা জোড়া বিরা নেমে গেছে। খয়রি গলা মাদি বাচ্চারা কানির পর 9 পর 10 পর নাই, তো আবার পেটে খাবার রয়ে গেছে, গতকালকে ওইটা বেশি খাবার খাইছে। এই কবুতরটার 9 পর 10 পর নাই, একলা একলা দৌড়াইতেছে। বাকি কবুতরগুলো আলহামদুলিল্লাহ দেখেন তো চাকলা ধইরা চাকলা দিয়ে ভেঙ্গা ফেলাইতেছে। কবুতর খুব তাড়াতাড়ি, আমি কিন্তু কোনো কিছুই করি নাই, কবুতর খুব তাড়াতাড়ি দেখেন চাকলা ধরে উড়া শুরু করছে। আলহামদুলিল্লাহ দেখেন, আসলে এটাই সব কিছু বুঝা বুঝা করলে এত গুছাইতে হয় না। আমি কিন্তু কবুতর উড়াই নাই, চাকলা ধরাই নাই, কিছুই করি না, লাড়াও দেই নাই। গতকালকে সাধারণ একটা সিমটম দেখলাম, চিন্তা করলাম আজকে ভিডিও করুন। তো গতকালকে কবুতর অনেক হাইট নিয়ে অনেক উপরে চলে গেছিলো, তো কোনো রিকভারি মুকভারি এনার্জি কিছুই দেওয়া হয় নাই, যার কারণে গতকালকে একটু এনার্জি লস হয়েছে। এর লেগে আজকে পারফর্মটা গতকালকে থেকে কমে গেছে গা। কবুতর ভাগ হয়ে গেছে গা। আগে আলহামদুলিল্লাহ আমি সন্তুষ্ট। আসলে গুছায় করলে হয়তো এখন আর অনেক ভালো একটা পারফর্ম হওয়ার সুযোগ ছিল, কিন্তু আমার গুছগাছ করার দরকার পড়বো না আশা করি, কারণ আমি তো বললামই আমি ওরকম কিছুই করতেছি না কবুতর গুছানোর জন্য। এটা আমার 3 সাইডের নট, যেটারে বলি বুটঠোটের কবুতর, থরের থেকে বের করছি, তো আসলে এই কারণে ওই রকম করতেছে না, লো ফ্লাইং করতো। আলহামদুলিল্লাহ আমার এই কবুতরটা কখনো আমার নিরাশ করে নাই। লাস্ট 4 বছরও আমাকে খুবই ভালো একটা পারফর্ম দিছে। আমার এই কবুতরটা যখন এক পাঠ্যা অবস্থায় ছিল, তখন 1 দশকে ও 41 ওপেন সাইড 41 কিলো পোলট্রি টুর্নামেন্টে আসে। তারপরের বছর 45 কিলোমিটার 3 সাইড ওপেন সাইড, খুবই দুর্দান্ত একটা পারফর্ম দেয়। তারপরের বছর 35 কিলোমিটার পোলট্রি 2 সাইড, ওই বছরও খুব ভালো একটা পারফর্ম দেয়। আর এই বছরে তো আলহামদুলিল্লাহ স্টার, সব দিক থেকে কবুতর আসে। প্লাস এই নটটা আমার খুব ভালো একটা পারফর্ম পাল্লায় প্লাস টুর্নামেন্টে। ও আমার কখনো নিরাশ করে নাই, সবসময় সন্তুষ্ট করছে আলহামদুলিল্লাহ। ওর নিয়ে আমি যথেষ্ট সন্তুষ্ট। তো আর আমার কোনো বাচ্চাই নেই, এবারই বাচ্চা নিছি, একটা বাচ্চা আছে থরে, এখনও লোথ হয় নাই, ছোট। বলছিলাম তো বিড়ালের কারণে ঝামেলা হয়েছিল, পর ওর একটা বাচ্চা ছিল, অন্য কবুতরের নিচে দিয়ে দিছি। ওর সাথে যে আমার যে খড়িগলা মাদিটা এবার রেজাল্ট করা, ওইটার জোরে দিছিলাম। এই আর কি অবস্থা। ও কবুতর কিছু কবুতর হাইট নিয়ে উপরে উঠছে, বাকিগুলো ফাইটা ফুইটা নামতেছে। আসলে আমি যদি ইচ্ছা করি, সিস্টেম করি, তাহলে খুব তাড়াতাড়ি কবুতর চাকলা ধরে উঠবে, কিন্তু আসলে আমার এরকম কোনো প্রয়োজন নাই কবুতরগুলো এত তাড়াতাড়ি চাকলা ধরে উড়ার। আসলে আমি তো বললাম আমার কোনো প্ল্যানিংই নেই। এই আর কি, কবুতর যেমনি যা করে সেটাই, আর এর থেকে বেশি কিছু আমার কিছু করারও নাই, কিছু বলারও নাই। আলহামদুলিল্লাহ ওই যে কিছু কবুতর চাকলা ধরে উঠতেছে উপরে, আর কিছু ফাইটা ফুইটা 1-2টা করে অনেক হাইটে আছে, আর কিছু এই যে ফাইটা ফুইটা নামতেছে। তো কবুতরের বেশিরভাগ কবুতরের পর ঠিক নাই, আবার থরের থেকে কিছু কবুতর বের হয়েছে। এই আর কি অবস্থা। তারপরে কবুতর দেখেন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই চাকলা ধরে একটা হাইট নিয়ে উঠতেছিল আলহামদুলিল্লাহ। অল্প কাটা কবুতর তারপরে বিছায় গেছে, কিছু কবুতর চাকলা ধরে হাইট নিছে, তো কিছু কবুতর ফাইটা ফুইটা এমনি সেমনি উঠতেছে। এই আর কি অবস্থা। এই যে 7 পটটা সবসময়ের মতো একলা একলা উড়ে, আর উড়ার স্টাইল মাশাআল্লাহ অসাধারণ। তো ভয় লাগতেছে, এরকম আকাশ থাকলে নাকি বাজ আসে। আসলে আমার এক্সপিরিয়েন্স বলে এটাই ভয় লাগে, কারণ কবুতরের ফেদার টেদার ঠিক না, বডি কন্ডিশন ফিট না, হঠাৎ করে বাজ আসলে ঝামেলায় পড়ে যাবো। তো ক্যামেরায় রেঞ্জ পাইব কি জানি না, ওই যে কবুতর কিন্তু জুম করছি, তারপরে জানি না ক্যামেরায় রেঞ্জ পাইব নাকি। অনেক হাইটে কবুতর উঠতেছে আলহামদুলিল্লাহ। কবুতর হাইটে যা ভাইসা উঠতেছে, জুম কমে ফেলাইছে, অনেক জুম করছিলাম, দেখালাম কবুতর হাইটে যা চাকলা নিয়ে উঠতেছে। যেগুলো একটু প্রায় ফিট পর্যায়ে চলে আসছে, সেগুলো আর কি মোটামুটি ভালো হাইট নিয়ে কবুতর উপরের দিকে চলে গেছে। আর এই যে বাকিগুলোর অবস্থা, যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ ভরসা।
কবুতর অনেক হাঁপাইতেছে। হাঁপানির ইচ্ছা করলে কমান যায়, কিন্তু এখন কিছুই করুম না। আরও মিনিমাম 1 মাস যা করার, 1 মাস না হইলে 15-16 দিন পরে যা করার করুম। বাজ আইছে নাকি হাইটের থেকে কবুতর বাজে মারে, নরাই এরকম করতেছে উপরে চিল দেখা। অনেক হাইটেতে চিল কবুতর অনেক হাইট নিয়ে নিচ্ছে, যাক আলহামদুলিল্লাহ। এই আর কি বাকিগুলো অবস্থা। 2টা আটকায় রাখছে, নটটা ডিস্টার্ব করে। আর এই যে সবজি মুসলদম মাদিরা ছাড়লে এই মুসলদম নটটা খুব জ্বালায়, যার কারণে আর কি এদেরকে আটকায় রাখছি। কালো কালো নটটাও খুব জ্বালায় সবসময়। যাক, ওর একটু উড়লে মুড়লে এনার্জি ক্ষয় থাকবে, ফলে আর পাগলামি করে না। তারপরে কিছু কবুতর পাগলামি করে, তো মাদিরার পাখে ডিস্টার্ব। আবার গতকালকে খাবার একটু বেশি খাইছে, যার কারণে আজকে একটু চুপচাপ। নাহলে মাদিরা অনেক লুচ্চামি করে ভরপুর। থরের কবুতরগুলো হাঁপাইতেছে বেশি, যেগুলো রিসেন্টলি থর থেকে বের হয়েছে, এই কবুতরগুলো একটু হাঁপাইতেছে বেশি। চুইঠাল মাদিরা আলহামদুলিল্লাহ ভালো একটা ফ্লাইং করে। কবুতরটা এখন মোল্টিং খাইতেছে, কানির পর নাই একদম। এই আর কি বাকি কবুতরগুলো অবস্থা। সিলভার নটটা মাশাআল্লাহ খুব সুন্দর ডাকতেছে, 1 পাক প্যারালাইজ সিলভার। এটারে অতিরিক্ত ডিস্টার্ব করে দেখা বাড়িতে 1 পাক ভাঙ্গা দিছিলাম, এখন খুব আফসোস হইতেছে। মাশাআল্লাহ এত সুন্দর একটা কবুতর, আমার ব্যক্তিগতভাবে 4 সাইড পাল্লা করা ছিল 1 দশকে। এই কবুতরটারে নিজের জিদ্দের কারণে আমি কষ্ট দিছি, আল্লাহ মাফ করেন আমারে। রাগের কারণে এই কাজটা করছি আসলে। এখন আমার নিজের কাছেও কষ্ট লাগতেছে, কবুতরটারও কষ্ট। তারপরে ফার্স্টে তো লড়তেই পারতো না, এখন এই যে উপরে উঠে নিচে নামে হালকা পাতলা, এই আর কি। খুব ভালো একটা কবুতর সিলভার নর কবুতরটা। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর কবুতরটা, সবাই মাশাআল্লাহ বলবেন। আর একটা বাচ্চা নিছি, বাচ্চাটা আমি কীরকম জানি ভাবছিলাম ছোটোকালে। আলহামদুলিল্লাহ এই বাচ্চা খুব সুন্দর হইতাছে, সিলভার হইতাছে, দমবাজু কালো হইতাছে, প্লাস ভালো ফ্লাইং করে। আর কবুতরটা খুব অ্যাক্টিভ, ভালোই ডাকাডাকি করে। কবুতরটা এখন ওর ছেলেটা মনে ওই উপরে চাকলা উঠতেছে, কবুতর আস্তে আস্তে নিচের দিকে আসতেছে, চাকলা ধরে হাইট নিয়ে উঠতেছে, তো ভালো হাইট আছে কবুতর। আসলে সময় অনেক হয়ে গেছে, ভিডিওটা শেষ করার পরে আমি ঘরে যা ফ্রেশ হয়ে গোসল টোসল করে খাওয়া দাওয়া করে আইসা তারপর কবুতরগুলো আটকায় পানি পুনি দিয়ে দেবো, এই আর কি অবস্থা। তারপর আবার বিকালবেলা খাবার দেবো। আজকে আবার ছোটো ভাই ফোন দিচ্ছে, ওর বাসায় যেতে হবে ভিডিও করার লেগে। ওর বাসায় আজকে একটা ছোটোখাটো ভিডিও করুম, তো কিছু কবুতর সেল পোস্টে দিবে। আসলে অন্যজনের ছাদে কবুতর পালে, তো আর একটু কবুতর সেল করার দরকার আছে, কিছু কবুতর কমাইবো এখান থেকে। তোর বাসায় ভিডিও করুম, ভিডিওটা সবাই দেখেন, কবুতর ভালো লাগলে ওর কাছ থেকে নিতে পারেন। ও মোটামুটি এখান থেকে ওইখান থেকে কবুতর কিনে প্লাস নিজেও পালে, মানে মিলে জিলে আছে, আহামরি এরকম না। মাঝে মাঝে এদিক তো কবুতর কিনে, তো 2-1টা ভালো কবুতর ওর কাছে আইসা পড়ে। ও সবসময় ভালো কবুতর কালেকশন করার চেষ্টা করে। আসলে খাওয়া দাওয়া করে একটু পর ওর বাসায় যাবো। কবুতর ভালো লাগলে আপনারা ওর কাছ থেকে কবুতর কালেকশন করতে পারেন। আর ভিডিও কলার নাম্বারের মধ্যে, এই ভিডিওর মধ্যে আর নাম্বার দেওয়া থাকবে, বা ফেসবুক আইডি মিডি যেটাই দরকার সব দেওয়া থাকবে, ওর সাথে কন্ট্যাক্ট করতে পারেন। লুচ্চার বাচ্চা, লুচ্চারা আবার নাইমাই থরের ঘরে ঢোকার প্ল্যানিং। লুচ্চাকে কথা আর কী করবো, সব লুচ্চা একই অবস্থা। নাইমাই থরের ঘরে ঢোকার প্ল্যানিং। এই যে কবুতর নামতেছে, 2টা-1টা করে নামতেছে। 7 পরের লাগে কোন কবুতরটা, মনে একটা পাঠা বাচ্চা। এই আরেকটা নামতেছে, ওই একটা হাইটের তাই। আয় রে খোদা রে, কবুতর অনেক হাইট নিয়ে নিছে। আল্লাহ, কি আমার এমন রেঞ্জ পাইব না। ওই যে চিলগুলা থেকে আরও উপরে। কবুতরের সংখ্যা কমতেছে, চাকলা এখন 10-12টা আছে, আস্তে আস্তে 2-1টা করে ফাইটা নিচে নামতেছে। তো উপরে বাস টাস দেখা, এই চিল দেখা কবুতর ভয় আওলা পাথরে দৌড়াইতেছে, এর কি অবস্থা। তো উপরে আসলে গরমের কারণে আমার চোখে রেঞ্জ পাইতেছে না, মোবাইলও চার্জ নাই, আর শরীরে অনেক হয়রানি লাগতেছে। ভোরবেলা গেছে, এখন আসলাম, তো তাহলে কবুতর এরকমভাবে দেখাইতে পারতেছি না। কবুতর অনেক হাইট নিয়ে নিছে চাকলা ধরে। তো ভিডিওটা এখন এখানে ইন করতেছি।
ইনশাল্লাহ রেগুলার ভিডিও করার চেষ্টা আছি, সবাই ভিডিওগুলো দেখবেন, লাইক কমেন্ট করবেন, ভালো লাগলেও বলবেন, খারাপ লাগলেও বলবেন, সবাই সবার মন্তব্য করবেন। ভালো থাকবেন সব, আসসালামু আলাইকুম।